হ্যালো ফ্রেন্ডস, শীতের শেষে ফুলকপি এখন আর কারো ভালো লাগছে না, তাই ফুলকপির একটা নতুন স্বাদের রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। ফুলকপির এই রেসিপি ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে ভালো লাগবে। না ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রথমে ফুটন্ত জলে হাফ চামচ নুন দিয়ে ফুলকপিগুলো বড় বড় করে কেটে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে জলটা ফেলে দিলাম। এরপর মশলা করেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য দারুচিনি, 2-3টে এলাচ। আর নিয়েছি ফুলকপির সাইজ অনুযায়ী পোস্ত, সামান্য কাজু পেস্ট করে নিয়েছি। 1 কাপ মতো মাদার ডেয়ারির দুধ, 2 চামচ বাটার। এরপর কপিগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। কড়ায় সামান্য তেল দিয়ে পেঁয়াজ রসুনের পেস্টটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে পোস্তটা ঢেলে দিলাম। তারপর সামান্য জল দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে দুধটা দিয়ে দিলাম। ফুলকপির পোস্ত তো আপনারা অনেকেই খেয়েছেন, একবার এইভাবে ফুলকপির ভাপা পোস্ত বানিয়ে খেয়ে দেখুন। মশলার মধ্যে দুধটা অ্যাড করার পর ভেজে রাখা কপিগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এরপর মশলার মধ্যে কপিটা নেড়ে চেড়ে নিয়ে একটা ছোট হাঁড়ির মধ্যে পুরো কপিটা ঢেলে দিতে হবে। এরপর হাঁড়ির মধ্যে 2 চামচ মতো বাটার, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে একটু আটা দিয়ে। তারপর 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে। 15 মিনিট পরে রেডি হয়ে গেল আমাদের ফুলকপির পোস্ত দিয়ে হাঁড়ি ভাপা। এর স্বাদ একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর টেস্টি খাবার। ফ্রেন্ডস, আপনারা ফুলকপির অনেক রেসিপি খেয়েছেন, ফুলকপির মহারানি, ফুলকপির রোস্ট, দই ফুলকপি, ফুলকপির কষা। একবার এইভাবে ফুলকপি বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কোনো অংশেই কম নয়। ফ্রেন্ডস, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক অনেক বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর লাস্টে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক ভিডিও বানাতে উৎসাহ করবে। আমার ভিডিওটা দেখুন আর বাড়িতে ঠিক এইভাবেই ফুলকপির পোস্ত বানিয়ে নিন। আমি দেখুন ভিডিওর মধ্যে ওই দিন পরোটা বানিয়েছিলাম আর ভাত করেছিলাম। ভাতের সাথেও যেমন ভালো লেগেছে তেমনি পরোটার সাথেও অসাধারণ লেগেছে এই ফুলকপির পোস্ত ভাপা রেসিপিটা। ফুলকপি আমাদের কাছে শীতের সবজি হিসাবে একটা বিশেষ জায়গা আছে, তাই একে বিভিন্ন রকমভাবে রান্না করলে একঘেয়েমি লাগবে না।